না, এইটা তো একটা ইলেকটেড গভর্নমেন্ট না, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট। ওই ছাত্র জনতা রিভলিউশনের পরে, রিভলিউশনই বলি আমি, আমি বিপ্লব বলতে চাই। এটা তো তারা আসার পরে একটা ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, ফ্যাসিস্ট গভর্নমেন্টকে চলে যেতে হয়েছে। এখন যখন ইলেকটেড গভর্নমেন্ট না আসলে অনেক পলিসিগত হিঞ্জেস থেকে যায়। হ্যাঁ, এরা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে করতেছে, কিন্তু তখন ইলেকটেড গভর্নমেন্ট যদি আসে তখন এটা পার্লামেন্টে দিয়ে আইন করে, অ্যাক্ট করে হবে। এখন তো অ্যাডমিনিস্ট্রেটিভ হবে, সব কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ হবে। এই সময় জেনারেলি যে কোনো দেশে এটাকে এই ধরনের ইন্টারিম পিরিয়ড কম ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের। কিন্তু আমাদের একটা ভালো নিদর্শন আমি বলবো, এক্সাম্পল আমি দেখেছি, আমাদের এই সময় কিন্তু বাঙালি যারা এক্স ওভারসিজ ওয়ার্কার্স আছে, তারা কিন্তু দেশের মায়া মমতা চিন্তা করে তারা কিন্তু বেশি রেমিটেন্স পাঠিয়েছে। এটাও কিন্তু আমি আশ্চর্য, এত বড় রেমিটেন্স কীভাবে। এবং এইটার জন্য আমাদের ফরেন রিজার্ভও বেড়ে গেছে, যেটা ডাউনওয়ার্ড ছিল, তাই না, প্রায় 25 বিলিয়নের কাছাকাছি। আচ্ছা, আমার কাছে যেটা ফিগার আছে 25 বিলিয়নে পৌঁছে। এটা কিন্তু ইট কেম ডাউন বিলো 20, অত অ্যারাউন্ড 20 ছিল, তাই বলতে চাই অ্যারাউন্ড 20। তো এটা তো একটা জিনিস, এটা তো ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট তো কিছু আসে নাই এখনো পর্যন্ত। আসতে পারে, আমার ঠিক ফিগারটা নাই, কিন্তু আমি বলবো এর মেজরিটি আসছে এই 8 মাসে ফ্রম দ্য রেমিটেন্সের মারফত আসছে। আর আসতে পারে এক্সপোর্ট প্রসিড, যেগুলি অনেক আটকায় ছিল, ওরা বিদেশে রেখে দিয়েছে, এক্সপোর্ট করেছে, প্রসেসগুলি আনে নাই, এইগুলিও কিন্তু আসা শুরু হয়ে গেছে। এটাও কিন্তু ফরেন কারেন্সিতে হেল্প করতেছে আমাদের। তো এদিকে এইগুলি কিন্তু পজিটিভ অ্যাঙ্গেল, পজিটিভ পয়েন্টস আমি মনে করি। এটা টাইম লাগে, প্রত্যেকটা জিনিসের টাইম লাগে, এটা এত হঠাৎ করে ওভারনাইট করা সম্ভব না। আমি বিশ্বাস করি এটা এখন যারা করতেছে এরা রাইট ডাইরেকশনে আছে, রাইট স্টেপস নিচ্ছে। এরা তো ওয়ে ফরওয়ার্ড করার যে স্টেপসগুলি নেওয়া সেগুলি দেখায় দেবে যে তুমি যদি এই পথে যাও তাহলে পারফেক্ট থাকবে, উল্টো পথে গেলে তো আবার ডাউন হয়ে যাবে। তো আমি বলবো যে পজিটিভ অ্যাঙ্গেল হলো, হ্যাঁ, যেগুলি মানে লুপ হোলস ছিল, গর্ত ছিল, গর্তগুলি বন্ধ হয়ে গেছে, এখন একটা স্টেবল কন্ডিশনে আছে। এই স্টেবল কন্ডিশন থেকে আস্তে আস্তে উপরে উঠাতে হবে, তাহলেই আমরা ইনশাআল্লাহ ভালো করতে পারব।